গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে বর্ষার মেঘ কিন্তু অনেকটা এগিয়ে চলে আসলো। ইতিমধ্যে বর্ষার আপডেট অনুযায়ী যেটা আমরা জানতে পারছি, তাতে হাতে মাত্র আর কয়েকটা দিন, অনেকটাই কাছে চলে এসেছি আমরা বর্ষার। তো কয়েকটা দিনের মধ্যেই কিন্তু এই বর্ষা আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায় প্রবেশ করবে। তার যে কিছুটা পরিস্থিতি, যে বর্ষা আসছে, দেখুন আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে ব্যাপক পরিমাণে মেঘের ঘনঘটা। এই মেঘ হচ্ছে এদিকে মৌসুমি বায়ু ইতিমধ্যে অনেকটা প্রবেশ করে গেছে গিয়ে, যার কারণে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে। তো এই মেঘ কিন্তু এবারে আস্তে আস্তে করে মৌসুমি বায়ু যত প্রবেশ করবে, এগোতে থাকবে, তত কিন্তু আমাদের বাংলার দিকেও এই মেঘ তৈরি হতে থাকবে। এদিকে দেখুন, এই মেঘ তৈরি হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে শুরু করে এদিকে বারুইপুর, জয়নগর হয়ে, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া হয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে উপর বাংলাদেশ ও বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী হয়ে চারিদিকে কিন্তু মেঘাচ্ছন্ন একটা কন্ডিশন। তো এই পরিস্থিতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা কাছে চলে এসছে বর্ষা, আর কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে এটি বাংলাতে প্রবেশ করবে। এছাড়াও বর্ষা না আসলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রতিনিয়ত থাকবে, কারণ প্রত্যেক দিন কালবৈশাখী বজ্রপাত সময় ঝড় বৃষ্টি থাকবে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। আজও রয়েছে বৃষ্টি, আপনাদেরকে দেখাবো এই আপডেটের মাধ্যমেই। তো এই ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের জায়গার বর্তমানে আবহাওয়ার কন্ডিশন জানতে হলে। আপনাদের জায়গায় এখন কেমন পরিস্থিতি রয়েছে অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা এখানে চলে আসি বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি দেখি, উপগ্রহ চিত্র থেকে শুরু করলাম। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যদি আমরা আজকের আবহাওয়ার কন্ডিশন দেখি, দেখুন আজও বিকেলের পর থেকে বজ্রপাত সমেত বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোথায় কোথায়, যেমন এদিকে হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, জয়নগর, ডায়মন্ড হারবার, হলদিয়া, কুলপি, কেজুরি, কন্টাই, দীঘা। তারই সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বেলদা, তমলুক, বারুইপুর, অর্থাৎ এখানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর হয়ে বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে। তার সঙ্গে কলকাতার উপরে যেমন কলকাতা, বালি, পানিহাটি, ডানকুনি, ব্যারাকপুর হয়ে জঙ্গলপাড়া, মাসাদ, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, এদিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি। তারই সঙ্গে এখানে বাঁকুড়া, বাঁকুড়া, সোনামুখী, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, এখানে কিন্তু খুবই কয়েক পশলা একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। তবে তার সঙ্গে সঙ্গে ওই একই সময় কিন্তু আমরা বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ, যেমন চিটাগং, মহেশখালী, এদিকগুলো তো বৃষ্টি দেখতে পাচ্ছি, আর এদিকে উড়িষ্যা সাইডেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে দেখুন রাত্রেবেলা 8টার পর থেকে এই যে বৃষ্টিটি আছে, সেটা কিন্তু অনেকটা কমে যাবে গিয়ে। 8টার পর থেকে কমবে, কিন্তু কমলেও এদিকে দেখুন দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোলের কিছু অংশ নিয়ে দক্ষিণ সাইডের, সেখানে কিন্তু বৃষ্টি একটুখানি বাড়বে। যেখানে ঝিরিঝিরি কয়েক পশলা ছিল, সেখানে কিন্তু বৃষ্টি বেড়ে মাঝারি মানের হতে পারে। বাদবাকি কলকাতা সাইডগুলোতে যেমন ছিল তেমনই চলবে। কলকাতা, বারুইপুর, তমলুক, হলদিয়া, কন্টাই, দীঘা, এই সমস্ত সাইডগুলিতে। তো উত্তরবঙ্গ যদি দেখি, উত্তরবঙ্গ দেখুন আবহাওয়া প্রায় প্রায় পরিষ্কারই থাকছে অধিকাংশ জায়গায়, তবে মালদার দক্ষিণ ভাগে এবং মেঘালয় এবং গুয়াহাটি সাইডটা কিন্তু বৃষ্টি হালকা মাঝারি থাকবে। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে 1 তারিখের কন্ডিশনে যাচ্ছি। দেখুন নতুন মাসে প্রবেশ করে গেলাম, রাত পোহালেই নতুন মাস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 1 তারিখ থেকে। আমরা যদি দেখি মালদা, এদিকগুলোতে বৃষ্টি আরম্ভ হবে ভোরবেলা নাগাদ। এদিকে কালাই, রাজশাহী, সিরাজগঞ্জ, সিরিজবাড়ি, সিংড়া, এদিকগুলোতেও বৃষ্টি আরম্ভ হতে পারে ভোর রাত্রি নাগাদ। তারপর আস্তে আস্তে করে বৃষ্টি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গতেও আমরা দেখতে পাচ্ছি আসছে, যেখানে হলদিয়া, ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কন্টাই, মন্দারমণি, কাকদ্বীপ, কুলপি এবং ঝাড়খালি, এই দিকগুলিতে, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলগুলিতে। তারই সঙ্গে সঙ্গে এখানে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এই দিকগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। দক্ষিণ দিনাজপুর সাইডেও বৃষ্টি হয়েছে, কালাই, রাজশাহী দিকেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গেলে মোটামুটি রাত্রেবেলা দিকটাতে যদি দেখি, বিকেলের পর ওই কলকাতা এবং কলকাতার আশেপাশে এবং কলকাতার দক্ষিণ সাইডগুলোতে, উপকূলবর্তী অঞ্চলগুলোতে একটু বৃষ্টি হতে পারে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া হুগলি সাইডগুলোতে দেখতে পাচ্ছি।
কিন্তু মুর্শিদাবাদ, বহরমপুর এদিকগুলোতে কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কারই দেখা যাচ্ছে। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 1 তারিখের পর 2 তারিখে যদি আমরা দেখি, অর্থাৎ মঙ্গলবার, 2 তারিখে ওই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই বাংলা জুড়েই। ওই 1 এবং 2 তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। 3 তারিখটা যদি দেখি বুধবার, তো বুধবার নাগাদও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, তবে হালকা বৃষ্টি রয়েছে। যেমন এদিকে কলকাতা, চন্দননগর, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, দাসঘরা, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর এবং বাগুলা এবং রানাঘাট এদিকগুলিতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের কিছু পশ্চিম ভাগ হয়ে, যেমন এদিকে আসানসোল, চিত্তরঞ্জন হয়ে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, এদিকে জামশেদপুর, বলরামপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, বেলদা, তমলুক, হলদিয়া, তার সঙ্গে সঙ্গে দাঁতন, মোহনপুর, এগরা, কেশিয়ারি, সাবাং, ময়না, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মহিষাদল, গজবজ, বাগনান, নিউ টাউন, এখানে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, মাসাজ, সিঙ্গুর, দাসঘরা, পান্ডুয়া, নাগুরখাড়া, চাকদা, কাঁচরাপাড়া এবং শান্তিপুর, কৃষ্ণনগর দিকেও বৃষ্টি মোটামুটি রয়েছে। উত্তরবঙ্গ রয়েছে দেখুন, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগিরি, কোথাও একটু হালকা হালকা বৃষ্টি রয়েছে, কোথাও একটু হালকার একটু কম, মানে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে এদিকে ঢাকা, বরিশাল, ওপার বাংলাতেও সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ। তো 3 তারিখে মোটামুটি আমরা দেখে নিলাম। 4 তারিখে যদি যাচ্ছি, তো 4 তারিখে কিন্তু বৃষ্টি বাড়তে পারে 3 তারিখের থেকে। মোটামুটি 1, 2 এই 2 দিন তেমন একটা বৃষ্টি থাকবে না। 3 তারিখে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হবে। 4 তারিখে গিয়ে বৃষ্টির পরিমাণ ভারী হবে, অর্থাৎ বাড়বে। যেমন এদিকে জয়নগর, গোসাবা, তারপর হচ্ছে কুমিরমারি সাইড হয়ে এখানে মহিষাদল, বিষ্ণুপুর, বারুইপুর, শ্যামপুর, তমলুক, ময়না, কোলাঘাট, বাগনান, আমতা, কলকাতা, নিউ টাউন, ভাদুরিয়া, স্বরূপনগর, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, নাগুরখাড়া হয়ে এদিকে মাঝারি মানের বৃষ্টি এবং মাঝারি থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু এখানে আবার বনগাঁ হয়ে, বনগাঁর আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, মন্তেশ্বর, ভাতার, বর্ধমানের পূর্বভাগ হয়ে পশ্চিমভাগ, গলসি, সোনামুখী, দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, বাঁকুড়া, ছাতনা, হুড়া, বিষ্ণুপুর এদিকে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টি হবে। এদিকে আবারও কৃষ্ণনগর, বাগুলা, দেবগ্রাম, কাটোয়া, বেলডাঙ্গা, হরিহরপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, সাগরদিঘি, জঙ্গিপুর, লালগোলা, নলহাটি এবং মুরারাই দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এই বৃষ্টি উত্তরবঙ্গে হবে, দেখুন শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে এদিকে অসম এবং মেঘালয় সাইডটাতেও কিন্তু অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে ওপার বাংলাতেও যশোর, লোহাগাড়া, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, ঢাকা, কাপাসিয়া, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, সেনবাগ, সাতক্ষীরা, কুমিল্লা, এদিকে আমারপুর, আগরতলা, কাপাসিয়া এদিকগুলোতেও ভালো পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা 4 তারিখে দেখতে পাচ্ছি রয়েছে। অনেকটাই পরিবর্তন ঘটেছে আবহাওয়ার 4 তারিখে ভালো পরিমাণে, এবং রাত্রেবেলা দিকেও বৃষ্টির আমরা সম্ভাবনা কিন্তু 4 তারিখে দেখতে পাচ্ছি। এবারে 5 তারিখেও তো ব্যাপক বৃষ্টি রয়েছে, তবে অত্যন্ত বৃষ্টি রয়েছে বাংলাদেশের দক্ষিণ ভাগ, মাঠবেড়িয়া, কলাপাড়া দিকটাতে। আর এদিকে আমাদের বাংলার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি আমরা কাটোয়া, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এই জায়গাগুলিতে। উত্তরবঙ্গ হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে, চারিদিকে প্রত্যেকটি জেলাতেই রয়েছে, ছড়িয়ে ছিটিয়েই রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। উত্তরবঙ্গেরও কন্ডিশন আপনাদের কাছে আমরা জানিয়ে দিলাম। তো এবারে সরাসরি আমরা 5 তারিখ থেকে 6 তারিখের দিকে এগাবো। 6 তারিখ শনিবার। তো শনিবার নাগাদ তো ভোরবেলা থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এবং গোটা বাংলাদেশ জুড়ে ভালো বৃষ্টি হবে, এবং দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব আমরা দেখতে পাচ্ছি। 7 তারিখ রোববারেও কিন্তু আমরা হালকা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখনকার আপডেটে, বৃষ্টির পরিমাণ কিন্তু 2 দিন বাড়লেও আবার তারপর থেকে কমতে পারে। 8 তারিখেও যদি আমরা যাই, তো 8 তারিখেও হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে, তেমন একটা প্রভাব নেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। 9 তারিখেও হালকা বৃষ্টি, 10 তারিখেও হালকা বৃষ্টি, তবে 10 তারিখে বাড়বে একটু বৃষ্টি কিছু কিছু জায়গায়, সবকটি জায়গায় না, 5-6টি জেলাতে ভালো পরিমাণে বৃষ্টি থাকবে, দুর্গাপুর নিয়ে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া নিয়ে। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কম নেই, উত্তরবঙ্গে ঢেলে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে তবে 11 তারিখে দক্ষিণবঙ্গে আবার আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে,
ভালো পরিমাণে মানে অতিরিক্ত ভারী বা এমন নয়, হালকা মাঝারি মানের বৃষ্টি। 12 তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, তবে সেটা হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে। 13 তারিখেও মোটামুটি মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং 14 তারিখেও ওই একই, মানে ওই 10 তারিখের পর থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে এবং বৃষ্টি বাড়তে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আবহাওয়া। ধন্যবাদ।